জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। তিনি আছেন বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। মেজবা, কোনো কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন? ক্যাম্পাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ আর কি তথ্য আছে আপনার কাছে? এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছে, এখন পর্যন্ত প্রায় 11টি ভোট কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে, কিন্তু ফলাফল যে কি হবে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি 11টা, এবং এখন পর্যন্ত 3টি ভোট কেন্দ্রের ফলাফল এখন গণনা করা হচ্ছে। একই সাথে 3টি ভোট কেন্দ্রের কিন্তু এখন হচ্ছে, হয়তো আমরা কিছুক্ষণ পরে এই 3টি সহ টোটাল 14টা ভোট কেন্দ্রের ফলাফল আমরা হাতে পাবো কিছুক্ষণের মধ্যেই। এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে, 14টা ভোট কেন্দ্রের ফলাফল কিছুক্ষণের পর আমরা জানতে পারবো। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবস্থা যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে গতকাল থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখনও বহাল আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সন্ধ্যায় কিছু দেখেছি যে ছাত্রদল কালকে বিকেল 4টার পর ভোট বর্জনের পর থেকে ক্যাম্পাসে আরও 3টা সমন্বিত পরিষদ সহ 3টা দল কিন্তু 3টা প্যানেল থেকে কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। তারপর থেকে কিছু উত্তেজনা ছিল কালকে মধ্যরাত পর্যন্ত, তারপর থেকে আবার স্বাভাবিক অবস্থায় কিন্তু বিরাজ করছে। এখন পর্যন্ত যে আগের পূর্বের যে নির্দেশনা বহিরাগতদের ভেতরে ঢুকতে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো বহাল হয়েছে। একটু জানিয়ে আগে কিছুক্ষণ আগে এখন কিন্তু প্রীতিলতা হলের ভোট গণনা চলছে। সেই প্রীতিলতা হলের কিছুক্ষণ আগে এখানে একজন শিক্ষকের ইন্তেকাল হয়েছেন, যেহেতু ভিতরে অনেক গরম, যার কারণে কিন্তু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন তিনি, এবং তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, যার কারণে এখানে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষকদের মধ্যে, এবং ভোট গণনা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু আবার স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট গণনা চলছে। সব কিছু মিলিয়ে যে শিক্ষক ইনি কিন্তু চারুলতা এই শিক্ষক যে প্রীতিলতা হলের শিক্ষক ছিলেন, এবং তিনি সেখানের প্রক্তা ছিলেন। কিছু মানে এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ভোট গণনা চলছে। দুপুর নাগাদ আসলে যে ফলাফল, সেই ফলাফল আসলে নিশ্চিত করা যাবে বলে আমাদেরকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। হয়তো জুমার নামাজের আগে সে ফলাফলটা আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও দেরিতেও হতে পারে আমাদেরকে জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেটি বলছিলাম, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গতকালের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মেনে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। গতকাল মধ্যরাত পর্যন্ত কিছুটা উত্তেজনা ছিল, বিভিন্ন দল ভোট বর্জনের পরে কিছু বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং নির্বাচন কমিশন স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ভোট গণনার কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা আছেন, আসলে দুপুর নাগাদ জানা যাবে আসলে ফলাফল কি হয়। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের যে দাবি, তারা যেটি বলছিলেন যে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে তারা যাবে না। আমরা বাইরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি, এবং ভেতরেও ভোট গণনার হল রুম ছাড়াও কিন্তু যে সিনেট ভবন আছে তার বারান্দা দিয়ে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত ভোট গণনা চলছে। রূপে আমরা জানাতে পারবো দুপুর নাগাদ আসলে ফলাফল কি হয়। এই ছিল সবশেষ। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার, কথা বলছি তার সাথে। আপেল, নির্বাচনের ফলাফল পেতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ? জাকসু নির্বাচনের ফলাফল পেতে আরও অনেক সময় লাগবে। গতকাল মধ্যরাতে বলা হয়েছিল যে দুপুরের মধ্যে হয়তোবা হয়ে যাবে, তবে আমরা খোঁজখবর নিয়ে যেটি দেখলাম যে অনেক সময় লাগবে। তবে হল সংসদের প্রায় 11টি হলের ফলাফল অর্থাৎ গণনা শেষ করা হয়েছে। আর তার মধ্যে আমি যে মীর মোশাররফ হোসেন হলের সামনে যেখানে রয়েছি, সেখানে হচ্ছে হল সংসদের গণনাটি শেষ হয়েছে। এছাড়াও কাজী নজরুল ইসলামের হল সংসদের ফলাফল মানে যে গণনাটি সেটি শেষ হয়েছে। তবে এখনকার যে বিষয়টি সবচেয়ে উদ্বেগের বিষয়টি যেটি আমি লক্ষ্য করছি, যে ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচন কমিশন এই গণনাগুলো করছে, তার মাধ্যমে কিছুটা জটিলতার সৃষ্টি হচ্ছে, কেননা অনভিজ্ঞ লোকজনকে দিয়ে এটি করা হচ্ছে। আজকে বলা হয়েছিল যে অভিজ্ঞ লোকজন নিয়ে এসে গণনার কার্যক্রমটি শুরু করা হবে। 21টি কেন্দ্রের যে ফলগুলো রয়েছে, ব্যালট
পেপারগুলো রয়েছে সেগুলো এখন আলাদা করা হচ্ছে। আলাদা করে যেহেতু হাতেই গণনা করা হবে এজন্য কিছুটা সময় লাগছে। আর মূলত আমরা গতকাল দেখেছিলাম যে ছাত্র দলের যে প্যানেল সেখান থেকে ভোট বর্জন করা হয়েছে এবং তাছাড়াও আরও 4টি প্যানেল, মোট যে 8টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তার মধ্যে 5টি তারা সরে এসেছে। তবে এখন ছাত্রদল যেটি বলছে যে এই ভোটটি স্থগিত করে নতুন করে আবার যাতে শুরু করা যায় সেটি তারা দাবি তুলছে। তবে নির্বাচন কমিশন বলছে এখন এইভাবে কোনো সুযোগ নেই। তারা এখন যেহেতু ফল গণনার দিকে চলে গেছেন এবং ফলাফলের দিকে চলে যাবেন, আসলে নতুন করে আবার ভোট গ্রহণের কোনো সুযোগ তারা দেখছেন না। আর এদিকে বলে রাখি যে বরাবরই যে অভিযোগটি করা হচ্ছিল যে প্রার্থীরা বলছিলেন যে বহিরাগতদের যে আনাগোনা, তো আমি যেটি লক্ষ্য করলাম যে আজকেও দেখলাম যে অনেক বহিরাগতরা আনাগোনা করছেন। যদিও বৃষ্টি পড়ছে, মানুষের উপস্থিতি ক্যাম্পাসে কিছুটা কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক উপস্থিতি আমরা ভোটের দিন লক্ষ্য করেছিলাম, আজকের দিনে সেরকম দেখতে পাইনি। অর্থাৎ যে গেটগুলোতে যেটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল, এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাটা কমে এসেছে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা একটু উদ্বেগ জানিয়েছেন যে যেহেতু হচ্ছে এখন ফলাফলের দিকে চলে আসতেছে, কী ধরনের পরিস্থিতি তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও বলছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তারা নিয়ে রেখেছেন। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।